ফের দিল্লি উদ্দেশ্যে রওনা চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল। আজ সকালে কলকাতা বিমানবন্দরে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস জানান, দিল্লিতে গিয়ে তারা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন। হকের চাকরি ফেরত পেতে তারা সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন। হকের চাকরি ফেরত পেতে আবারও দিল্লি যাত্রা চাকরিহারা আন্দোলনকারীদের এবং কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে নয়াদিল্লি যাচ্ছি, আমাদের আপোষহীন লড়াই অব্যাহত থাকবে জানালেন চাকরিহারা আন্দোলনকারীরা। আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি। রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর জন্য এসএসসি প্যানেল বাতিল হলো, যোগ্যদেরও চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025 যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করে স্বয়ং মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে দায়িত্ব নিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তারা একটা বেআইনি নোটিশ, বেআইনি গেজেট প্রকাশ করেছে। আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাচ্ছি। পশ্চিমবাংলার যে এই যে সংগঠিত দুর্নীতি রাজ্য সরকারের, এর বিরুদ্ধে আমাদের আপোষহীন ধারার যে লড়াই, চাকরি ফেরত পাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু ব্যানার্জি। শান্তনু, হকের চাকরি ফেরত পেতে আবারও কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমত তারা দিল্লি রওনা হলো হচ্ছে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, সেই শুনানিতে তারা অংশগ্রহণ করতেই রওনা দিয়েছেন, এটাই হচ্ছে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য। কিন্তু তার পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে তারা দিল্লিতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে তারা যোগাযোগ করবে, তাদের যে এমপিরা রয়েছেন এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করবেন, এরকম একটা উদ্দেশ্য নিয়ে তারা যাচ্ছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় যেটা আমরা আজকে খেয়াল করলাম, সেটা হচ্ছে তারা যখন রওনা হলেন এবং সাংবাদিকদের সঙ্গে যখন কথা বললেন, তখন এতদিন আমরা কিন্তু তাদের মধ্যে একটা নিবেদনের সুর দেখতে পাচ্ছিলাম। তারা রাজ্য সরকারের উপর আস্থা রাখছিলেন এবং আবেদন করছিলেন রাজ্য সরকারের কাছে বারে বারে যে তাদের বিষয়টি যেন সহানুভূতির সঙ্গে দেখা হয়। আজকে কিন্তু তাদের সুর যথেষ্ট আক্রমণাত্মক এবং তারা কিন্তু বারবার বলছেন যে তারা কিন্তু এর শেষ থেকে ছাড়বেন এবং প্রয়োজনে তারা রক্তক্ষয়ী সংগ্রামে নামবেন, এরকম কথাও তাদের মুখে শোনা গেল। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী এই মিরর ইমেজ প্রকাশ করবেন এবং যদি প্রকাশ করতে না পারেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা তারা জানালেন। এবং এর মাধ্যমে আমরা যেটা দেখলাম যে আজকে কিন্তু তারা যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠেছেন এবং তাদের গলায় যথেষ্ট ক্ষোভ ঝরে পড়লো সাংবাদিকদের কথা বলার সময়। কৃপণা, বেশ, এদিকে নজর রেখো। ধন্যবাদ শান্তনু।